আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ভোল্ট অ্যাম্পিয়ার মিটারটি কিভাবে কানেকশন করতে হবে সেটি দেখাবো। এই বিষয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে আপনারা অনেকেই বুঝতে ভুল করেছিলেন। কানেকশন ঠিকভাবে করতে পারেননি। তো আজকের ভিডিওতে আমি এটা আরো ক্লিয়ারভাবে আপনাদেরকে কানেকশন করে দেখাবো। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে ৭০০ সাবস্ক্রাইবার পূর্ণ হলো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখানে ২টি কানেক্টর দেখতে পাচ্ছি। একটি কানেক্টরে ৩টি ওয়্যার রয়েছে এবং অপর কানেক্টরে ২টি ওয়্যার রয়েছে। মূলত এই ২টি ওয়্যার আমাদের অ্যাম্পিয়ার মাপতে ব্যবহৃত হবে এবং এই পাশে যে ৩টি ওয়্যার দেখতে পাচ্ছেন এটা যথাক্রমে ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে এবং এই ডিভাইসটিকে পাওয়ার দেওয়ার কাজে ব্যবহৃত হবে। তো আমি আপনাদেরকে কানেকশনটা করে দেখাচ্ছি। এখানে হলুদ এবং লাল কানেকশন দুটোকে আমরা একত্র করে দিব। আমি এখানে ২টা কানেকশন একত্র করে দিলাম। এবার এখানে ২টা টার্মিনাল পেলাম। এই ২টা টার্মিনাল আমরা সোলার প্যানেলের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল এড করে দিব। তাহলে আমরা আমাদের এই মিটারটিতে সোলার প্যানেল থেকে কত ভোল্টেজ আসতেছে সেটা দেখতে পারবো। আমি কানেকশনের সুবিধার্থে এই ২টা কেবলকে এক্সটেন্ড করে নিব। তো আমি এইখানে ২টি তারকে এক্সটেন্ড করে নিয়েছি। লাল এবং হলুদের যে প্রান্তটি রয়েছিল সেটি লাল তারের সাহায্যে এক্সটেন্ড করেছি এবং কালো তারটি কালো তারের সাহায্যে এটা বর্ধিত করে রেখেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন ২টি টার্মিনাল পেয়ে গেলাম। এই ২টি টার্মিনাল আমরা সোলার প্যানেলের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে অ্যাড করে দিব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ কানেকশনটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো। আমাদের এই পাশে যে প্রান্তটি রয়েছে এটি আমাদের এম্পিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে। চলেন আমরা এখন কানেকশন দিয়ে ফেলি। আমি ভোল্ট মিটারটিকে এখানে কন্ট্রোলের নিচে লাগিয়ে দিয়েছি ভিডিওর সুবিধার্থে। এই পাশে যে ২টি এক্সটেন্ড কেবল পেয়েছিলাম এই ২টি কেবলকে আমরা সোলার প্যানেলের টার্মিনালে অ্যাড করে দিব। এটি হচ্ছে সোলার প্যানেল থেকে আসা লাইন। আমি এখানে নেগেটিভের সাথে নেগেটিভ এবং অপর পাশে পজিটিভের সাথে পজিটিভ অ্যাড করে দিব। তো এখানে নেগেটিভের সাথে নেগেটিভ অ্যাড করে দিলাম। এবার পজিটিভের সাথে পজিটিভ অ্যাড করে দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন এখানে সোলার প্যানেল থেকে কত ভোল্ট আসতেছে সেটি দেখাচ্ছে। এই মুহূর্তে সোলার প্যানেল থেকে 22.1 ভোল্টের মতো আসতেছে এবং এটি দেখাচ্ছে এখানে। এবার পজিটিভ টার্মিনালটি আমরা কন্ট্রোলারের সোলারের যে পজিটিভ টার্মিনালটি রয়েছে সেখানে অ্যাড করে দিব। আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি পজিটিভ টার্মিনালটি এখানে অ্যাড করে দিলাম। এবার ভোল্ট অ্যাম্পিয়ার মিটারটির আরও ২টি কানেকশন বাকি রয়েছে যেগুলো অ্যাম্পিয়ারের ক্ষেত্রে ব্যবহৃত হতো। তার পজিটিভ টার্মিনালটি আমরা এই নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাড করে দিব। আপনারা হয়তো নিশ্চয়ই বুঝেছেন অ্যাম্পিয়ার পরিমাপের যে ২টি টার্মিনাল ছিল তার পজিটিভ টার্মিনালটি আমরা এইটা নেগেটিভ টার্মিনালের সাথে অ্যাড করে দিলাম এবং অপর যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে সেটি আমরা কন্ট্রোলারে অ্যাড করে দিব। অর্থাৎ কন্ট্রোলারের সোলার প্যানেলের যে নেগেটিভ টার্মিনাল রয়েছে সেখানে অ্যাড করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড করার সাথে সাথে এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এই মুহূর্তে সোলার প্যানেল থেকে 0.77 অ্যাম্পিয়ারের মতো আসতেছে এবং সোলার প্যানেলের ভোল্টেজ ড্রপ করে 12.7 ভোল্টের মতো হয়ে গিয়েছে। তো এইভাবে চাইলে আপনারা খুব সহজে আপনাদের ভোল্ট অ্যাম্পিয়ার মিটারটি কানেকশন করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা কানেকশনটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এর মধ্যে যদি কোনো সমস্যা আপনাদের মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।